শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা মোটামুটি ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠার পর সবজি কাটাকুটি শেষ। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠছি, সকাল 6টার সময় আজকে ঘুম থেকে উঠছি। কিন্তু উঠা যখন ভাবলাম যে ব্লগটা শুরু করি, এখন দেখি মোবাইলে চার্জ নেই, এখনও নাই, মাত্র 20% চার্জ নেই। এখন ব্লগটা শুরু করলাম, একটু একটু করে বানাবো আর একটু একটু করে চার্জ দেবো। তো চলেন দেখাই আজকের দিনটা আমার কিভাবে কাটে। তো প্রথমে শুরু হয় রান্নাঘর থেকে, দিনটা শেষও হয় রান্নাঘর দিয়ে। তো মেয়েদের জীবনে এরকমই অনেক কিছুই থাকবে ভিডিওতে, রান্না বান্না, বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া, হাঁটা। আসলে কী বললেন তো, শহরে মানুষের জীবনটা একটু একঘেয়েমি জীবন, যেটা ব্লগ করতে গিয়ে আমি একটু বেশি টের পাই। কারণ ব্লগ করতে গেলে দেখতে পাই যে প্রতিদিনই একই রকমের ভিডিও হয়, কিছু করার না। এখন আমি যেভাবে জীবন কাটাই সেইটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে স্কুল আছে বাচ্চাদের, টিফিনের জন্য চিকেন বের করে রাখছি। এখানে চিকেন ফ্রাই করে দেব। এটা মশলা দিয়ে মেরিনেট করা থাকে যাতে টিফিনটা দিতে সুবিধা হয়, এর জন্য করে রাখি। মাছ অনেক আগেই ভিজিয়ে রাখছি। আজকে ইলিশ মাছ দিয়ে সবজি দিয়ে একটা ঝোল করব। আর দেখেন ছোট মাছ দিয়ে করবো টকের তরকারি। আর একটু বড় মাছ দেখেন, এটা বাচ্চাদের জন্য করবো আর কি। আজকে ইলিশ মাছের সাথে কে কে সঙ্গী হবে চলেন একটু পরিচয় করে দেয়। এখানে আলু, এটা লাউয়ের ডুগা, দেশি লাউয়ের যে শাকটা হয় সেখান থেকে আমি কিছুটা ডুগা রেখে দিয়েছিলাম তরকারি খাওয়ার জন্য। আর সাথে আছে সিম, লাউ গাছের ডুগা আর আলু। এই সবজিগুলো দিয়ে আমি ইলিশ মাছের ঝোল রান্না করব। ইলিশ মাছটা আসলে খুব বড় না, ছোট ছোট সাইজের। আর এখানে কেটে রাখছি মিষ্টি আলু আর বেগুন। মিষ্টি আলু, বেগুন, টমেটো দিয়ে একটা টকের তরকারি রান্না করব। বিশ্বাস করবেন না, বাজারে এখন সবজির অনেক দাম বেড়ে গেছে। এই টমেটো আমি 30 টাকা কেজি পাইছিলাম, তখন কিনি নাই, ভাবছিলাম আরেকটু কমুক তারপর কিনবো। তারপর 40 টাকা, 50 টাকা, 60 টাকা হয়েছে, তখনও কিনি নাই। তখন ভাবলাম দাম বেড়ে গেছে, দাম কমুক তারপরে কিনবে। তারপরে কি হয়েছে, তো সেইখান থেকে এখন দাম নাকি 80-90 টাকা কেজি হয়ে গেছে। কারণ এখন রোজার মাস, সব কিছু উল্টে যায়। রোজার মাসে জিনিসের দাম কম থাকলে কিন্তু মানুষের জন্য ভালো হয়, কিন্তু উল্টা রোজার মাসে সব থেকে বেশি দাম থাকে। এখানে টকের জন্য সবজি কেটে রাখলাম। টমেটো আমি কিনতেই পারিনি, এবার আর স্টোর করে মনে হয় রাখতে পারবো না। এইবার যেটা করব, ইলিশ মাছ দুইটা কাটা না, কাটতে হবে। তো এখানে ইলিশ মাছ কাটাকুটি করি। এই যে দেখেন মাছের সাইজ, দেখছেন? এগুলো এখন কাটবো। কাটতে খুব একটা সময় লাগবে না, কারণ ছোট মাছ তো। এই মাছটা খেতে কিন্তু অনেক ভালো। সেদিন আমি ভাজি করে খেয়েছিলাম আমরা, তো আজকে ভাবলাম একটু তরকারি খাই। সেদিন মনে মনে প্ল্যান করে রাখছিলাম যে এটা দিয়ে তরকারি অবশ্যই খাবো। এখানে মনে হয় নাই। মাছ টাছ কাটাকুটি করে, মোটামুটি সবজি কাটাকুটি করে তারপর গিয়েছিলাম একটু বাজারে। সবজি আমার শেষ হয়ে গিয়েছে, তাই ভাবলাম নিয়ে আসি। তো কী নিয়ে আসছি দেখেন, ফুলকপি নিয়ে আসছি। ইদানিং ফুলকপির তরকারি খেতে আমার না ভীষণই ভালো লাগে। বাজারে সবজির দাম একটু বেড়েছে নর্মালের চাইতে। তো এখন তো বাংলাদেশে রমজান চলতেছে, এটাকে কী বলে ঠিক আমি জানি না। যাই হোক, রোজা চলে আসছে। তো রোজা আসলে পরে কি হয় বলেন তো, সবজির দাম বা যে কোনো কিছুর দাম একটু বেড়ে যায়। কিন্তু জিনিসটা কিন্তু এরকম হওয়া উচিত যাতে রোজার মধ্যে সবাই সুন্দর মতো আর কি ওনাদের সব কিছু পালন করতে পারে। জিনিসপত্রের দাম একটু কমলে ভালো হয়, কিন্তু তা না হয়ে উল্টোটা হয়। এখন কী আর করার। তারপর সিম নিয়ে আসছি। সিমগুলো দেখতে এত সুন্দর, সবুজ, টাটকা, মনে হলো যে এইমাত্র গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছে। তাই নিয়ে আসলাম হাফ কেজির মতো। আমার কাছে কিন্তু সিম ছিল, তারপরেও নিয়ে আসছি। তারপর পালং শাক নিয়ে আসছি। পালং শাকের আটি 10 টাকা করে নেয়। তো এখানে আমি এক আটি লাল শাকও নিয়ে আসছি, যাতে 2 দিন খেতে পারি আর কি। তো রেগুলার তো বাজারে যাওয়া হয় না, বা বাজারে যাওয়া হলেও রেগুলার কিনতেও ইচ্ছা করে না, তাই মাঝে মাঝে একটু স্টক করে তো রাখতেই হয়। তারপর বড়ই তো আর বেশি দিন আসবে না, আর কয়েকদিনের মধ্যে বড়ই চলে যাবে।
তো এর জন্য ভাবলাম যে একটু বড়ে নিয়ে আসি। এখানে হাফ কেজির মতো আছে। এখন আবার একটু দাম বেড়ে গেছে, মাঝখানে কয়দিন 100 টাকা কেজি ছিল, এখন আবার তার চেয়ে একটু বেড়ে গেছে। তবে এই বড়িগুলো খেতে খারাপ না, ভালোই লাগে, হালকা মিষ্টি। আর হচ্ছে একটু ছোট সাইজের বড়ই আপনার দামে একটু কম হয়, কিন্তু একটু বড় বড় বড়ই যেগুলো সেগুলোর দাম বেশি হয়। এরপর হচ্ছে এখানে আছে শালগম, অনেকে এটাকে উলকপি বলে, তো আমি এক এক সময় এক এক নামে ডাকি, তো জিনিস তো একই। তো এটা দেখে আমার খুব পছন্দ হলো, দেখতে খুবই কচি কচি লাগছিল। একটা সময় এই উলকপি আর হচ্ছে ফুলকপি, এই দুটো কপি মিক্সড করে মাছের ঝোল রান্না করলে কী যে ভালো লাগতো। কিন্তু এইবার শীতকালে আমার এই শালগমের তরকারি একবার খেয়েছিলাম, ভালো লাগেনি, এরপর আর খাওয়াই হয়নি। তাই ভাবলাম যে সিজন তো চলেই যাচ্ছে, যাই একটু খেয়ে দেখি কেমন লাগে। কয়দিন পরে তারপর এগুলোকে মিস করব। সাথে একটা কাঁচা মিষ্টি কুমড়া নিয়ে আসছি, এটা কয়েকদিন আগে একটা আনছিলাম, খাইছিলাম, ভাল লাগছিল, তাই ভাবলাম যে আরেকটা নিয়ে আসি, চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবো। সাথে হচ্ছে এই যে পেঁয়াজ কলিও আর খুব বেশি দিন টিকবে না, আর কিছুদিন পরে বাজারে আর আসবে না, এখনও দাম অনেক কম, 10 টাকা করে আটি নেই। এই তো হচ্ছে আমার আজকে সবজি বাজার, সবজিগুলো গুছিয়ে তারপর হচ্ছে রান্না বান্না শুরু করব। এবার হচ্ছে রান্না বান্না শুরু করব। মাছ কাটাকুটি হয়ে গেছে, প্রথমে হচ্ছে মাছগুলো ভেজে নেব। সব কিছুর আগে মুখটা খুলে নেই, আমার ডিব্বাগুলো ময়লা হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। তো এই তো সব খোলা শেষ। এখানে আছে হচ্ছে ইলিশ মাছ, ছোট মাছ, এটা হচ্ছে মিরকা মাছ, অনেকে মৃগেল মাছ বলে। তো আমি সব কিছু একেবারে মাখিয়ে নেব, বারে বারে মাখানোর চাইতে সব কিছু একবারে মাখিয়ে নিলে সুবিধা হয়, তারপর শুধু একটা একটা করে ভাজবো। টকের তরকারি মাছটা অবশ্য আমি এখন ভাজবো না, টকের তরকারি মাছটা ভাজবো হচ্ছে যখন টকের তরকারি রান্না করব তখন। মাছে লবণ কম হইলেও কিন্তু মাছের টেস্ট আসে না, এই জন্য লবণটা ঠিক মতো দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এই তো দেখেন হলুদ মরিচ সব দিয়ে দিলাম, এখন এটাকে মাইখে নেব। প্রথমে হচ্ছে ইলিশ মাছগুলো ভেজে নেই। ডুগার তরকারি রান্না করার জন্য আমার লাগবে হচ্ছে জিরে গুঁড়া, আমার জিরে গুঁড়া করা নেই, তো অল্প জিরে গুঁড়ার ক্ষেত্রে আমি প্রতিদিনই করে নেই। তো এখন জিরে একটু হালকা ভেজে তারপর হচ্ছে গুঁড়া করে নেব। শুধু আজকের জন্য করব, তো মানে আজকে রান্না করব তার জন্য করব, এর জন্য খুব বেশি লাগবেও না, অল্প একটু দিলেই হবে। হয়ে গেছে, বেশি কালো হয়ে গেলে এখন হচ্ছে তরকারিটা রান্না করব। এখানে দিয়ে দিলাম তেল, রান্নাঘরের লাইটটা অনেক নিচে, যার কারণে রান্না করার সময় লাইটের একটা প্রবলেম হয়। এখন রান্না করতেছি ইলিশ মাছের তরকারি, আলু, সিম আর হচ্ছে লাউয়ের ডুগা দিয়ে। ডুগার তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে, আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার খেয়ে দেখবেন। তো প্রথমে হচ্ছে আলুগুলোকে আগে ভেজে নেই, কারণ আলু তো শক্ত আমরা সবাই জানি, আর সিম আর লাউয়ের ডুগা অনেক নরম, এর জন্য আলুটাকে আগে ভেজে তারপর হচ্ছে সিম আর হচ্ছে ডুগাটা দিব। তো এখন হচ্ছে যে লাউয়ের ডুগা আর হচ্ছে সিমটা দিয়ে দিলাম। এখন এই কাঁচামরিচ দিতে হবে, তারপর হচ্ছে এর মধ্যে তেমন কোনো মশলাই যাবে না, আর সবশেষে ওই যে একটু জিরে গুঁড়া যাবে, ব্যাস। তো এখন এই সবজিগুলো একত্রে করে কষিয়ে নিতে হবে, মানে ভেজে নিতে হবে।
সবজি কষানো হয়ে গেছে, এখন জল দিতে হবে। আমি সবসময় এই রান্না করার সময় মানে তরকারি রান্না করি বা যাই রান্না করি না কেন, এই মেশিনের যে জলটা মানে ফিল্টার করা জল এইটাই ব্যবহার করার চেষ্টা করি। আমার লাইনের বা ট্যাপের জলটা ব্যবহার করতে খুব একটা ভালো লাগে না। এই তো দেখেন 1 মগ জল দিলে হয়ে যাবে, 1 মগ লাগবে না সম্ভবত। মাছের ঝোল রান্না করা কমপ্লিট, দিয়ে দিলাম জিরে গুঁড়া। মাছের ঝোল রান্না করা হয়ে গেছে, একটু জিরে গুঁড়াটা মিক্সড করে নেব। মাছটা খুব একটা কড়া ভাজে নাই তো, যার কারণে দেখা যায় যে ভেঙে যাওয়ার একটা চান্স থেকে যায়। লবণ টবণ সব টেস্ট করা হয়ে গেছে, তরকারি রান্না কমপ্লিট। এখন রান্না করতেছি আমার ভাইরাল তরকারি, টকের তরকারি। এখানে হচ্ছে প্রথমে বেগুন আর মিষ্টি কুমড়াটা হালকা করে ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিলাম হচ্ছে টমেটো, আর টক হওয়ার জন্য দিব হচ্ছে একটু বড়ই আর জলপাই, দুইটা মিক্সড করে দেবো, মিশিয়ে দিব, তাহলে খেতে ভালো লাগবে। এটাকে আগে আর কি গলে নিই। এই যে দেখেন আমার মাছের ঝোল রান্না করা কমপ্লিট। আমি কিন্তু খুবই কম তেলে রান্না করছি, কারণ হচ্ছে যে আপনি যদি সবজি দিয়ে রান্না করেন, যেমন ধরেন লাউয়ের ডুগা, সিম, এই সমস্ত সবজি দিয়ে রান্না করলে পরে তেলের পরিমাণ একটু কম দিলে ভালো লাগে। কালারটা খুব বেশি আসে না, কারণ হলুদ মরিচের গুঁড়া কম দিচ্ছি যাতে সবুজ সবুজ লাগে দেখতে। সকালবেলা একটা মজার ঘটনা ঘটছে, এই দেখেন বাঁচতে জন্য আমি টিফিন রেডি করে রাখছি, চিকেন ফ্রাই, ঠিক আছে। পরে হচ্ছে রুটি করলাম, এই যে রুটি। এখন ঘটনার মধ্যে ঘটনা হয়েছে যে সকালবেলা আমি মোবাইলটা চেক করছি, অবশ্য রাতের বেলা আমার চেক করা হয়নি, এটা হচ্ছে ভুল হয়েছে। এখন চেক করে দেখি হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে সারা এবং ঈশান দুজনের স্কুল বন্ধ দিয়ে দিচ্ছে। তো সকালবেলা এদের ঘুম থেকে তুলছি, আমি সকালবেলা রান্না বান্না শেষ করছি, ওদের জন্য টিফিন করছি। এখন বাজে হচ্ছে 8:30টার মতো, ওদের 9টা থেকে স্কুল রাখার কথা ছিল। মানে এর আগের দিনও মেসেজ পাঠিয়ে বলছে, কিন্তু আগের দিন বললে কিন্তু 9টার সময় ক্লাস হবে, তাই না? নিউজ দিয়ে দিল, এবার হঠাৎ করে আবার আজকে মেসেজ দিয়ে বলে দিছে স্কুল বন্ধ দিয়ে দিছে একদম। এই যে আজকে থেকে বন্ধ, সামনে মাসের 28 তারিখে খোলা। অনেক লম্বা ছুটি রে, এতদিন কেমনে কাটাবি বললাম, বাসায় থাকতে থাকতে ভরি, অনেক বেশি ছুটি দিয়ে দিচ্ছে। ঈশানা সারা ঘুমে থেকে উঠলো, হাই হাই রে কি হইলো রে ঈশান রে, সারা তো মহা খুশি, স্কুলে যেতে হবে না, পড়তে হবে না। স্কুল বন্ধ দিয়েছে, পড়াশোনা কিন্তু বন্ধ দেয় না, বুঝছো? হ্যাঁ, না না, কয়েকদিন পড়বি না, তুই তো কালকেও পড়াশোনা, তার আগের দিনও পড়াশোনা, তুই যে কথা যে বলিস, তোর নাকে চোখে মুখে কোথাও শরম বলতে লজ্জা বলতে কিছু নাই, ঠিক আছে? নির্লজ্জ একটা মেয়ে মানুষ। থেকে উঠে ঈশান বাবু বিছানায় বসে রয়েছে। ঈশান বাবুর সারামণি মনে মনে ভাবছিল আজকে স্কুলে যাবে, কিন্তু হইলো না। তার জন্য এখন সারামণি কেমন লাগতেছে? এতদিন ছুটি পেলে খুব ভালো লাগতেছে না? স্কুলের জন্য মন খারাপ করবে না? সেটা তো করবো। ঈশান তোমার কেমন লাগতেছে বলো? হ্যাঁ, কেন জুড়ে বলো। তোমার কি স্কুলে যাইতে ভালো লাগে না? স্কুল যাইতে ভালো লাগে না? মুখে হাত দিবা না কিন্তু, আর সুন্দর করে হাসি দাও। এখন কি রুটি খাবা? তোমার জন্য রুটি করছে আজকে, খাবা? রুটি খাবা? তাহলে ব্রাশটা করছো? আপনি কি ব্রাশ করছেন? তাহলে সুন্দর করে ব্রাশ করে আজকে মজার খাবার আছে আপনাদের জন্য, ঠিক আছে?